আল্লাহ বলছেন আমরা যারা ভালো কথা বলতে গিয়ে আমাদের কাছে বিপদ আসতে পারে, আমাদের কাছে মুসিবত আসতে পারে, ভালো কথা বলতে গেলে প্রতিহত আসতে পারে, বাধা আসতে পারে, বিপদের সম্মুখীন হতে পারে। আল্লাহ বলছেন লুকমানের ভাষাটা আল্লাহর কুদরতের ভাষায় বলছেন ইন্না যালিকা মিন আযমিল উমর, এটা বেশি কঠিন কাজ। সমাজের মধ্যে নামাজ পড়তে বলা, সমাজের মধ্যে অন্যায় হচ্ছে সেটা বাধা দিতে গেলে আপনার উপরে বিপদ আসতে পারে, আপনার উপরে মুসিবত আসতে পারে। তবে ন্যায়ের মধ্যে অটল থাকা, ধৈর্যের মধ্যে স্থির থাকা, সেটা আপনার জন্য বড়ই কঠিন কাজ। তারপরে আপনি বিদেশ থাকা আমার থাকেন, আল্লাহর দরবারে একজন প্রিয় ভাজন বান্দা হতে পারবেন। এই কাজগুলো আমরা করতে যাব। যদি আমাকে কেউ বন্ধ করো, আমার কথা আমাকে বলতেই হবে। বলো বানা মুররান, আমরা বলিল হক্কা বলো কেন মুররান, আমরা সত্য বলতে থাকবো, দিনের দাওয়াত দিতে থাকবো। বন্ধু নামাজের রক্ত হয়েছে আমার ভাইজান, একটু আজান হয়েছে, খেলাটা বন্ধ করুন। আর তিনি আসুক আর নাই আসুক, তিনি আপনাকে দিল মারুক, পাথর মারুক, কিন্তু আপনার আমার সামর্থ্য থাকা জোয়ান যখন আছে, আমরা দেখবো যে আমার বাচ্চাটা মিসগাইড হচ্ছে, নামাজে আসছে না, আমরা তাকে বলবো নামাজে চলে আসুন, নামাজের দাওয়াত দিতে হবে। আপনার পরিবারকে বলবেন মাসুদা বন্ধ করুন, এখন রান্নাবান্না বন্ধ করুন, আজান হয়েছে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাতে হবে এবং আল্লাহর দরবারে বাঁচার জন্য পরিবারকে আপনাকে সতর্ক করার দায়িত্ব আমার আর আপনার। এই কাজগুলি আমরা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। লুকমান আলাইহিস সালাম, ইনার সম্পর্কে মুফাসসিরিন کرام বলেছেন তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন। কেউ বলেছেন তিনি নবী বটে, বলে তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। তার কথাগুলি তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে তিনি অনেক সন্তানের অধিকারী ছিলেন। ওনার একজন পরিচিত লোক ওনাকে বললেন যে তোমার নাম কোরআন শরীফের শেষ নবী কোরআনে কারীমের মধ্যে কেন আসলো, কিভাবে তোমার নাম এই স্থান অর্জন করেছে? তুমি ছিলে একজনের চাকর, তুমি ছিলে দাসদাসী, তুমি ছিলে একজন কালো বর্ণের মানুষ, নাকটা তোমার চ্যাপ্টা ছিল, তোমার কিন্তু তোমার স্থান এই 30 পারা কালামে মজিদে রহমতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 30 পারা কালামে মজিদ দিয়েছে, আল্লাহর কালাম, একটু করে সন্দেহ নেই এই কালামে মজিদে তুমি পরিচিত একজন বান্দা। কথা কিভাবে স্থান পেয়েছে? তিনি বলেন আমি তো আমার যোগ্যতা নেই, আমার কোয়ালিটি নেই, আমার এবিলিটি নেই, তবে আমি আল্লাহর সাথে, আমার বাচ্চাদের সাথে, আমার পরিবারের সাথে আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়, আমি সদা সর্বদা আমার পরিবারকে আমি 12 ভাগের নির্দেশ দিতাম, নামাজের কথা বলতাম, তাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিতাম, ওয়াজ করতাম। আমি আল্লাহ আমার কথা সেগুলো আল্লাহ পছন্দ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সেগুলো ভালো লেগেছে, সেজন্য এগুলো কোরআনে কারীমের মধ্যে স্থান পেয়েছে। শুধু তাই নয়, লুকমান আলাইহিস সালামকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যে উনি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাহাড়ের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, তখন জঙ্গলের মধ্যে আম বৃক্ষ আছে, লিচু বৃক্ষ আছে, কাঁঠাল বৃক্ষ আছে, আরো বনাদি কত ফলাদির গাছ আছে, ঔষধি গাছ আছে। সবাই বলে দিত আসসালামু আলাইকা ইয়া লুকমান আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালামকে সালাম দিতেন এবং বলতেন যে আমি গায়ের জ্বর নিরাময়, আমাকে একটু নিয়ে নিন। বিকলতা যার সাথে কথা বলে বলতেন আমি বৃক্ষকে নিয়ে নিন, আমি ক্যান্সার রোগের, আমি প্রসূতি রোগের। এই জন্য কোরআনে কারীমের মধ্যে ওনার নাম হিকমত, ওনার নাম হাকিম, অর্থাৎ বিজ্ঞ ডাক্তার হিসেবে আল্লাহ ওনার নামকে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। এবং সব ব্যক্তি নেককার লিখে ওনার সাথে জীবজন্তু পর্যন্ত গাছপালা ওনাকে বলে দিত আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গাছপালা ওনার সাথে কথা বলতেন এবং গাছপালা ওই যে হামদার হেকিমি যে ওষুধপত্র
এগুলি আমার নবীর লোকমান হাকিম আলাইহিস সালাম থেকে আবিষ্কৃত। তিনি আল্লাহর এমন মকবুল বান্দা, ওনার থেকে গাছগাছালি বলতো আমাকে নিয়ে নিন, আমি শেফা, আমার মধ্যে নিরাময় আছে, আমি ক্যান্সার রোগের, আমি হাঁপানি রোগের, আমি ডায়াবেটিস রোগের ঔষধ, আমাকে দান করুন, আমাকে নিয়ে ওষুধ বানান। গাছগাছালি ওনার সাথে কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন লোকমান হাকিম আমার নবীর আগমনে। আর যে নবী রহমতুল আলামিন, যে নবী কুল কায়নাতের নবী, সে আমাদের কামলিওয়ালা নবীর সাথেও এই গাছগাছালিরা, বন জঙ্গলের পশু পাখিরা, জনপদের গাছগাছালিরাও আমার নবীকে সালাম দিতেন। ইমাম তিরমিজি একটি হাদিস যেটা তার কুতুবের মধ্যে রয়েছে এবং ওয়াল মুস্তাদরাক বিল হাকের মধ্যে রয়েছে, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه مع النبي صلى الله عليه وسلم فخرجنا في بعض نواحيها وما استقبله جبل ولا شجر الا وهو يقول السلام عليك يا رسول الله চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বেলায়েতের সম্রাট মাওলানা মুশকিল কুশার শেখ খোদা করবান ইরশাদ করেন, হে দুনিয়াবাসী শুনো, আমি যখন দয়াল নবীর সাথে একদিন আমি সফরে গিয়েছিলাম, আমি সফর সঙ্গী ছিলাম, আমি জনপদ দিয়ে যখন যাচ্ছিলাম, একটা পাহাড়ের পাদদেশ দিয়ে, পাহাড়ের কিনারা দিয়ে, জঙ্গলের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমি ছিলাম আমার নবীর পিছনে পিছনে। আমি দেখলাম জঙ্গলের গাছগাছালি এবং আমার নবীর কদমের দিকে ঝুঁকে যাচ্ছে। জঙ্গল থেকে, পাহাড় থেকে, বৃক্ষলতা, গাছগাছালি থেকে একটি আওয়াজ আসতে লাগলো। আমি আলী মনে করেছিলাম এখানে কোনো মানুষজন আছে, দেখলাম কোনো মানুষজন নাই। যে খেজুর বৃক্ষ দাঁড়িয়েছে সেটা আমার নবীর দিকে জুড়ে আবু ঝুঁকে গেছে এবং বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চারা বেলায়েতের সম্রাট হুজুর মাওলানা শরীফুল্লাহ বলেন যে লোকমান আলাইহিস সালামের সাথে বৃক্ষরা কথা বলতেন, সালাম দিতেন। দয়াল নবীও কোন রাস্তা দিয়ে যেতে, কোন জঙ্গল পাহাড় দিয়ে যাওয়ার সময় আমি আর এই সাক্ষী আছে, ও দুনিয়ার মানুষ কেমন নবীজি, যে গাছের ছিন্দ, বাঁশেও ছিন্দ, ছিন্দ ঘরের হরিণে মানবগুলি আমরা জন্ম নিয়ে নবীজিকে আমরা চিনলাম না, আমরা সালাতু সালাম দিতে কার্পণ্য করি, দরুদ শরীফ পড়তে কার্পণ্য করি এবং আমাদের মতো বলে দ্বিধাবোধ করি না, আমার নবীর সাথে বেয়াদবি করি। আর গাছগাছালি বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সাজার বৃক্ষ, তরুলতা আমার নবীকে সালাতু সালাম দিচ্ছেন। এভাবে শিফা শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, এটা দালাইল দওয়া আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শিফা শরীফের মধ্যে 332 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা নকল করেছেন। তিনি বলছেন একটা হাদিস, আমার নবী হাদিসের মধ্যে রয়েছে নবীজির হাতে পায়ে চুম্বন দিচ্ছেন। পৃথিবীর জমিনে শিক্ষা কার জন্য হবে? এই হাদিস শরীফের মধ্যে আমরা যদি তেলাওয়াত করি একটু আমরা বুঝতে পারবো। তাআলা আরাবিয়ুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দয়াল নবীর দরবারে রাহমাতুল লিল আলামিন নূরানী নবীর দরবারে এক ব্যক্তি জঙ্গল থেকে, অর্থাৎ যারা তার নির্দিষ্ট বাড়িঘর নেই, একজন আরবি শিক্ষিত নয়, গ্রাম্য এক জঙ্গল, উনি আমার নবীর দয়াল নবীর দরবারে আসলেন। নবীজির খেদমতে এসে বললেন, আপনি তো নবী দাবি করছেন, আপনি নবুয়তের মালিক, আপনার কাছে আমরা মুসলমান হব, সাহাবিয়ত লাভ করব, আপনি যে নবী সেই ধরনের একটা আপনাকে মুজিজা আমাকে দেখাইতে হবে। আমি আমার মধ্যে লেখাপড়া নাই, আমার মধ্যে কিছু নাই,
আমি কিছু জানি না কোরআন হাদিস, আমার কাছে কোনো জ্ঞান পরিমাণ নাই, আমি জঙ্গলে থাকি গরু ছাগল ছাড়াই, আমি একজন আরবি বলা হয়, আমি একজন মূর্খ লোক। তবে আপনি যে নবী, আমি আপনার নবুয়তের ছায়া করে আসতে চাই, আমাকে একটি মুজিজা দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন ওকে ইনশাআল্লাহ। তাহলে বললেন ওনাকে ওই আরবিকে রাসূল বললেন فقال له النبي صلى الله عليه وسلم দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন তাকে বললেন তুমি গিয়ে বলো قل لتلك الشجرة رسول الله صلى الله عليه وسلم يدعوك এ আরবি তোমার পিছনে ওই গাছটিকে তুমি দেখো, ওই গাছকে বিক্ষোভে দিয়ে বলো, ওই শাজারকে দিয়ে বলো রহমাতুল লিল আলামিন দয়াল নবী তোমাকে উনার খেদমতে আহ্বান জানাচ্ছে, নবীর কাছে যেতে বলেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন তুমি গিয়ে বলো তোমার পিছনে যে বিশাল একটি বৃক্ষ দেখা যাচ্ছে, ওই গাছটিকে বলো যে রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। গাছ আর দেরি করে নাই, তিনি গিয়ে বললেন ফকালা লিশাজারা, বৃক্ষ দিয়ে আমার নবীজিকে, যে আমার নবীজি যেরকম বলেছেন তিনি আরবি সেভাবে আমার নবীর কথা বৃক্ষের কাছে পৌঁছে দিলেন। ফামালাতে শাজারা, বৃক্ষ কি করেছেন শুনেন। আমরা ইনসান হয়ে কি করব, বৃক্ষ কি করেছেন নবীর ডাক শুনে, নবীর কথা শুনে, আযান শুনে, একামত শুনে আমরা কি করব, আমরা খেলাধুলায় থাকবো নাকি আমরা কাজে ব্যস্ত থাকবো, নাকি দোকানে ব্যস্ত থাকবো, নাকি চায়ের দোকান ছেড়ে দেব, না কর্মস্থল ছেড়ে দেব। আমার নবীজির কথা নবী গিয়ে বললেন রাসূল আপনাকে বৃক্ষ আপনাকে ডেকেছেন, বৃক্ষ আর দেরি করে নাই। বৃক্ষ কি করেছেন ফামালাতি শাজারাতু আন ইয়ামিনাহা ওয়া শিমালাহা বাইনা ইয়াদাইহা খালবিহা ফাকাতাআত قروقها ثم جاءت يهدر الأرض يتخذ الأرض تجر عروقها مغبرة حتى وقعت بين يدي رسول الله صلى الله عليه وسلم وبكته شمالها তার পিছনে তার উত্তর দিকে একটা ধাক্কা দিলেন, নিজে নিজে একটু ঝুঁকে গেলেন, এরপরে দক্ষিণ দিকে ঝুঁকে গেলেন, ডানে ঝুঁকে গেলেন, বামে ঝুঁকে গেলেন, ঝুঁকে গিয়ে নিজে নিজে হরকত করে নড়াচড়া দিয়ে নিজের শিকড় নিজে ভেঙে চুরমার করে দুলিবালি সহ রহমাতুল লিল আলামিনের খেদমতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। বিকার স্থির থাকতে পারে নাই, রহমাতুল লিল আলামিন আমাকে আহ্বান করেছে, দয়াল নবী আমাকে আহ্বান করেছে, অমুক আমি তো আমার জায়গায় স্থির থাকতে পারি না। তিনি নিজের শিকড়কে নিজে একটু ডালে বামে ধাক্কা দিয়ে মোচড় দিয়ে মানুষের মতো কথা শুনে মানুষের মতো নিজেকে আর স্থিরতা রাখতে পারলেন না। সাথে সাথে হেঁটে হেঁটে গুলিবালি নিয়ে গুলিবালি সহ নবীর দরবারে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু দর্শন করে যাবেন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া নবিয়ানা নবী আর এতে কোনো কনফিউশন নেই, এখানে আনডাউটেডলি নো কনফিউশন ইজ দেয়ার, এখানে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সৈয়দুল মুরসালিন, আপনি রাসূলের উপর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার গাছকে সরে যেতে বলুন, আমি গাছের জন্য কিছু একটা করতে পারছি, আপনাকে গাছের জন্য পারছি না। আপনি বৃক্ষকে বলুন তার জায়গার মধ্যে চলে যেতে,
আমার নবী বললেন ফালতারজিউ ইলা মাবদাতিহা ফারাজাত ফাদাল্লাত তুরুকাহা ফাইস্তাওয়াত, এবং গাছ আর দেরি করে নাই, নবীজি গাছকে বললেন তুমি একটু আমার বন্ধুকে আরবিকে একটু জায়গা করে দাও, তুমি তোমার নির্দিষ্ট জায়গায় যেখান থেকে এসেছ সেইখানে গিয়ে তুমি স্থির হয়ে যাও। যেটা বলুন তো সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আমার নবীজির খোলার মুজিজাতুর রাসূল, এগুলো আমার নবীজির মুজিজা। এটা আমার রাসূল বললে হয়ে যায়, আল্লাহ যখন খুন করলে হয়ে যায়, আমার নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে খুন করলে হয়ে যায়। বৃক্ষকে যেভাবে বলেছেন তুমি আবার ফিরে যাও, ফারজি ইলা মাবাদিক, তোমার আসলে তুমি ফিরে যাও। বৃক্ষ আবার বৃক্ষ চলে গেলে সেখানে এখন আরবি একটু খোলামেলা জায়গা পেলেন। আবার আরবি আরে বললেন এ দিল্লি ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে কোনো সন্দেহ নেই আপনি যে দয়ালু নবী, আপনি যে রাসূল, এখানে আর কোনো আলামত আমি দেখতে চাই না, আর কোনো আয়াত আর কোনো মুজিজা অলৌকিক ঘটনা দেখতে হবে না। আমি আপনার কদমে একটি সিজদা করার জন্য আমি অনুমতি চাই। বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন হুজুর আমি আপনার কদমে এখন একটি সিজদা করতে চাই। আমার রাসূল বললেন قال رسول الله صلى الله عليه وسلم لو أمرت أحدا, এখানে গত জুমায় বলেছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চিন্তা করার জন্য, রূপে চিন্তা করার জন্য ওয়াকামার রাকিঈন ওয়াসজুদু মা সাজিদিন, যারা চিন্তা করে তাদের সাথে চিন্তা করুন, যারা রূপে করে তাদের সাথে রূপে করুন। এখানে এই আরবি ব্যক্তি বলে আমি কিছু তো জানি না রাসূল, আমি এখন চাচ্ছি আপনাকে একটা চিন্তা দিতে, আপনাকে আমার কেমন জানি আমার দিলটা পারা হয়ে যাচ্ছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন একটা মুহূর্তে চিন্তা দিতে চাই। আমার রাসূল বললেন বল রাসূলুল্লাহ লাউ আমারতুল আহাদান, আমি যদি কাউকে চিন্তা করার অনুমতি দিই, আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আইয়াসজুদা লি জাওজিহা, আমি যদি চিন্তা প্রতিষ্ঠিত করতাম কোন বান্দার জন্য, আর আমি যদি চিন্তা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সকাল সন্ধ্যা সারা জীবন যেন তারা তাদেরকে সিজদার মধ্যে রাখে, তাদেরকে সিজদা দিয়ে যেন প্রণাম জানাই, যেন সম্মান জানাই। আমি রাসূল সেটা করতে পারি না। সিজদা একমাত্র আমাদের স্যার, আমাদের কদম, আমাদের একমাত্র সিজদা আল্লাহর কুদরতের কদমে ঝুঁকিয়ে দিতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন না, আমাকে সিজদা করার অনুমতি নেই, এর জন্য সিজদা একমাত্র কার জন্য? জুড়ে বলুন আল্লাহর জন্য হবে। এই পৃথিবীর জমিনটা সিজদার জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ। এটা সিজদার জমিন ছিল না, এটা আবাদ ছিল না, এটা অনাবাদী ছিল, যেখানে সেখানে নামাজ পড়ার অনুমতি ছিল না। জুইলা লিয়াল আরদি মাসজিদান ওয়া তুহুরা, রাসূল আপনার শানের কারণে, আপনার মর্যাদার কারণে, আপনার উম্মতের জন্য সমগ্র পৃথিবীর জমিনকে আমি মসজিদে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদারমা রয়ে জমিন সালাতুল্লাহ তোমাকে আমি নামাজের সিজদা তাল সিজদা আল্লাহর জন্য হবে। আমরা এই জন্য এই আয়াত পরিবার মধ্যে রাসূল ঠিক আছে, আমি তো চিন্তা করবো না, আমি কিছুটা আপনার নবুয়তের হাতটা শুধু আমি একটু স্পর্শ করতে চাচ্ছি। রাসূল আপনার কদম শরীফে আমি একটু স্পর্শ করতে চাই, আমি আপনার হাত মোবারক একটা চুম্বন দিতে চাই, আপনার কদম শরীফে একটা চুম্বন দিতে চাই। রাসূল ক্বালা, তিনি বললেন ফাআযাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দিন, আন উকাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা। আমার রাসূলের দরবারে আরজ করলেন, রাসূল যদি সিজদা করার অনুমতি না দেখে তবে আমি আপনার হাতে, আপনার কদমে পাকে আমি একটা চুম্বন দিতে চাই। ফাআযিনা লাহু, আমার নবী তাকে বললেন তুমি তাই করতে পারো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য পীর মুর্শিদকে আপনি
আপনি চুমা দিবেন, মা বাবার কদমে চুমা দিবেন, আবার আপনার উস্তাদদেরকে চুমা দিবেন, পীর মুর্শিদের কদমে চুমা দিবেন। এটা শিরক নয়, বিদআত নয়। ঈদে চাঁদে যখন সময় যখন পাইবেন মা বাবার কপালে গিয়ে চুমা লাগাই দিবেন, মা বাবার এবং কদমে গিয়ে চুমা লাগাই দিবেন। আপনার আমলনামার মধ্যে একটি কবুলকৃত একটি হজ আল্লাহ আপনার আমলের মধ্যে দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে তাই করতে পারে, হাতে পায়ে চুমা দেওয়ার অনুমতি দিয়ে দিলেন, তিনি তাই করলেন। তাই ব্রাদার ইসলাম, এই আয়াতে পরিমাণ মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে আমরা আমাদের আওলাদদেরকে যারা নির্দেশ দিয়ে নুরু সুবিয়ান এবং নবী বলছেন হাদিসে পাকের মধ্যে, আমার নবী ইরশাদ করেন, নুরু আওলাদাকুম, তোমাদের আওলাদদের প্রতি তোমরা নির্দেশ দিতে থাকো সালাতে নামাজের জন্য, বিশেষ করে ওহম আবনাআ সাবআ সিনিনা, যখন তারা 7 বছর থেকে উপনীত হয়, 7 বছর উপনীত হয়, এবং যদি অলসতা করে, যদি অলসতা করে, তারা যদি নামাজ পড়তে না চায়, তাদেরকে মিনিমিত প্রহার করা এবং তাদেরকে কি করা, 12 বছর হয়ে গেছে ছেলেরা আপনার ওরা বায়ু করে বিছানায় থাকে, তাদের এখন আস্তে আস্তে অনুভূতি হচ্ছে, তাদের একটু যৌবন আসছে, তাই তারা শয়তানে তাদেরকে ধোঁকা দিতে পারে। আমার নবী বলছেন তোমরা তাদেরকে তাদের বেশ একই বিছানা থেকে 10 বছরের আগে কোনো অসুবিধা নেই, 10 বছরের পরে থেকে তোমরা ছেলেকে আলাদা করে দাও এবং মেয়ে কন্যা সন্তানদের আলাদা করে দাও। যেটা বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা যেন বাস্তবায়ন করে, তবে সমাজের মধ্যে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে। মোবাইলের নামাজের সময়ের মধ্যে বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজের সময়ের মধ্যে বাচ্চারা ক্রিকেট নিয়ে ব্যস্ত, এবং নামাজের সময়ের মধ্যে বাচ্চারা খেলনার মধ্যে ব্যস্ত। আমরা নিজেরাও খুব বিদূর হয়ে আছি। আর আল্লাহ বলছেন, এবং যেটি লুকমান আলাইহিস সালাম পরিবারকে নিয়ে বলছেন, আওলাদদেরকে বলছেন, সেটা আল্লাহর কাছে পছন্দ লেগেছে, আল্লাহর কাছে ভালো লেগেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। হে আমার সন্তানেরা, আমরা দাওয়াত দেব নামাজে, আমার বন্ধুকে, আমার চাচাকে, আমার ভাইকে বলবো, বন্ধু আসুন ফজরের নামাজ বিষ্মতা, ফজরের নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ সারাদিন আমার জন্য নিরাপত্তার বিধান করবেন। ফজরের নামাজ নবীরা পড়েছেন, হযরত আদম আলাইহিস সালাম পড়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, হযরত ঈসা রূহুল্লাহ পড়েছেন, আমার রাসূল দয়াল নবী নামাজ পড়েছেন। চলুন আমরাও নামাজ পড়লে কি হয়, মান আরাদা আন ইউকাল্লিমাল্লাহ ফিদ দুনিয়া, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তবে আপনি যে চিন্তা করেছেন ঘরের মধ্যে, মুসলামার মধ্যে, আপনার জিন্ন কুঠিরে, আপনার পাকা দালানে, সংসার আলী জামে মসজিদে, আমার আল্লাহ বলছেন তুমি চিন্তা করেছো এই জমিনের মধ্যে, মুসলামার মধ্যে, সেই চিন্তা আমি আল্লাহর কুদরতের কদমে চলে এসেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং আমার নবী বলছেন, মান আরাদা আন ইউকাল্লিমাল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, নিজের পেরেশানির কথা, নিজের অভাবের কথা, নিজের যাবতীয় মুশকিলাতের কথা, নিজের দরদের কথা, বেতার কথা, মেয়ে উপযুক্ত হয়েছে, পাত্র দরকার, পাত্র উপযুক্ত হয়েছে, পাত্রের দরকার, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, বাকরি নেই, অসহায়, যত কিছু আপনার দরকার আছে, এই কথাগুলি যদি আপনি মালিককে বলতে চান, আর আমার নবী বলেন মালিকের সাথে কথা বলতে চাইলে সেই ব্যক্তি যেন সেই যেন সিজদার মধ্যে দুপুরে মালিককে নিজের অভিবাদন, নিজের অভাবের কথা জানিয়ে দে। আল্লাহ বলে, বন্ধু আমি কবুল করে নিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে চিন্তা করার, মুনিবের দরবারে যাবতীয় আকুতি মিনতি এবং আল্লাহর দিদার যেন সিরাত মিরাজুল মুমিনিন আমাদের জন্য মেরাজ যেন হয়। ওই ইকামুস সালাত আমাদেরকে বলা হচ্ছে নামাজ পড়ার জন্য, ইকামাতুস সালাত নামাজ কায়েম রাখার জন্য, নামাজের রুকু, সিজদা, তাহলিল এবং তাহলিল আরকান, যেগুলো আমরা নামাজ পড়বো শুধু অলসতা নয়, আমাদেরকে কিছু বলবে সেজন্য নয়, আমরা বলবো যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তুমি যেমন একজন হেডমাস্টারের সামনে গিয়ে ছাত্ররা যেভাবে বিরতি সহকারে টিচারের সামনে যেভাবে আদর সহকারে কিছু চায়, কিছু আবেদন করে, কিছু কথা বলে, আমরা যখন কর্তৃপক্ষের কাছে
কাছে, কিছু চাইলে মা বাবার কাছে, আমাদের মন্ত্রীর কাছে, আমাদের মন্ত্রী মিনিস্টারের কাছে আমরা যখন কথা বলবো সুন্দর করে বিনয়ের সাথে আদরের সহকারে আল্লাহ বলছেন আমার বন্ধুরা তোমরা যখন জুমার নামাজ পড়তে আসবে, আসরের নামাজ পড়তে আসবে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুল দুহার নামাজ, সালাতুল ফজরের নামাজ, যত নামাজ পড়তে আসবে আমার কাছে তখন তোমরা একটু বিনয় সহকারে আমি মনিবের দরবারে আমি আল্লাহর কাছে বিনয় সহকারে দাঁড়িয়ে যাও, সেটা তোমার নামাজ কবুল হবার বড় উসিলা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব বিনয় সহকারে, আদর সহকারে, বিনতি সহকারে। আমরা নামাজে যখন দাঁড়াবো আমার ওয়াজিব নামাজ, আমার নামাজের মধ্যে যে ফরজগুলি আছে নামাজের মধ্যে যেমন কাপড় পাক করে আসতে হবে, শরীরটা পাক করে আসতে হবে, আমাদের জায়গাটা যেখানে নামাজ পড়বো সেটা পবিত্র আছে কিনা এবং আমি কেবলামুখী হতে পারলাম কিনা। আমি তো দিনের মধ্যে জোহরের নামাজ হয়ে গেল, আসরের নামাজ দুকালামুখ হয়ে যাচ্ছে, এজন্য আমাদের কেবলা তাই নামাজ আপনি যেখানে থাকুন না কেন আপনি কেবলামুখ হওয়াটা এটা ফরজ এবং আমাদের জন্য নির্ধারিত সময়ে যে সময়ের নামাজ ফজরের নামাজ ফজর আদায় করে নেওয়া, ফজরের নামাজ 7টা বাজে নাই, 8টা বাজে নাই, ফজরের নামাজ এখন চলবে 4টা থেকে শুরু হয় সময়, এখন 4টা, 4:30, 4:20 15 থেকে আজান শুরু হয়। এজন্য আপনি নামাজ, ফজরের নামাজ একটু কষ্ট হলেও অ্যালার্ম দিয়ে রাখবেন, ঘরের মধ্যে অ্যালার্ম দিবেন। আমাদের উস্তাদ গ্রামে যিনি অসংখ্য রিওয়ায়াত গ্রামের উস্তাদ, আমি পেয়েছিলাম মাত্র 3 বছর, যিনি অসংখ্য মুহাদ্দিসিন গ্রামের শেখুল হাদিস আন্দোলনের মধ্যে আছেন, যারা আপনাদের খবরের মধ্যে 3 বছর নামাজ পড়ে বলেছেন আমার কাছে আমার বর্ষের মধ্যে উপকার করেছে, কাফনটাকে দেখতে পারে, এজন্য ওনাকে খবর প্রমাণ করে দেখা গেল সেখান থেকে যে বর্ষ নিয়েছে সেটা উপকার করেছে, কাফন বরাবর আছে এবং পুরো দেখেছেন ওলি আল্লাহর জিন্না, ওলি আল্লাহর জীবিত, তিনি নুরুসসাবান ইলমি শেখুল হাদিস এবং নাঈমউদ্দিন মুরাদাবাদের খলিফা এবং সরপ্রাপ্ত আল্লাহর ওলি। তিনি ছাত্রদেরকে বলতেন যে তুমি রাত্রে উঠার জন্য আমি তোমাকে একটা আরাম দিচ্ছি, তোমাকে একটা ট্রিপ দিচ্ছি। বলে তখন ছিল না তেমন অ্যাভেলেবল, তখন 1993 বলে তেমন ছিল না, ওনার বয়স তখন 83 বছর। বুড়ো অবস্থায় আমি পেয়েছিলাম 3 বছর। আমি তখন ছিল ক্লাস 5-এ পড়ি। আমরা শুনতাম যে তুমি তোমার কলমের মধ্যে যারা হাদিস পড়ছ আমার নবীর সাথে সম্পর্ক যদি করতে চাও তাহলে তোমরা কি করবে, তোমরা কলমের মধ্যে একটা অ্যালার্ম লাগাবে, তুমি আব্দুর রহমান, তুমি রফিক, তুমি জসিম, তুমি জব্বার, তুমি আব্দুল মাহবুব, তুমি নিজেকে, তুমি নিজের জন্য নিজে ওলিউল্লাহ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে মুনিবকে চিনতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি বলবেন? আপনি খরমকে বলবেন রফিক, জব্বার, আব্দুল্লাহ তুমি আমাকে সঠিক সময়ে আজানের 10 মিনিট 15 মিনিট আগে আমাকে তুলে দেবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আমার প্রার্থনা আছে, আমার তাহাজ্জুদের নামাজ পড়তে চাই 2 রাকাত, আমি উঠতে পারি না। আজকে থেকে এটা আপনি খরমকে একটা সবক দিয়ে রাখবেন, এই খরম আপনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এটা আপনাকে বাজারে নিয়ে যায়, এটা আপনাকে মিলে নিয়ে যায়, এটা আপনাকে কাজে নিয়ে যায়, এটা আপনাকে যেই দিকে ইশারা করে আপনি সেই দিকে যান। এই খরমকে বলবেন আমি সঠিক সময়ে নামাজ পড়তে চাই, আমাকে একটু নামাজের তাগাদা দিন, আমাকে একটু ঘুম থেকে জাগ্রত করুন, সেইটা আপনাকে সঠিক সময়ে করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আপনার কলমের আপনি নিজের জন্য নিজে অভিভাবক এবং আমরা চেষ্টা করব যত সময়ে ইবাদত বন্দেগী করে মনিবের সাথে একটু কথা বলার জন্য, এবং শুধু নিজে বলবো তাই না, আমাদের বোনেরা, আমাদের মারা বেপরদা হচ্ছে কিনা, তারা নামাজ ছেড়ে দিচ্ছে কিনা, তারা রোজা ছেড়ে দিচ্ছে কিনা, আমরা তাদেরকে দাওয়াত দেব, তাদেরকে বুঝাবো যে আল্লাহ খুশি হয়, ফল বাড়িয়ে দে, জমিনে বরকত দিয়ে দে, সবজি বাড়াই দে। বিদেশের জমিনে আমার ছেলেরা রয়েছে, আমার বাবারা রয়েছে, বৌমা তুমি একটু নামাজ পড়লে আমার ছেলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, বিল্ডিংয়ে কাজ করে 50 ডিগ্রি এই তাদের মধ্যে একজন একটা ডিম যদি আমরা দিয়ে পরীক্ষা করেছি, ডিম ছেড়ে দিয়ে
রাস্তার মধ্যে সেখানে আগুন ছাড়া ডিম এটা আপনার রান্না হয়ে যাচ্ছে, এমন তাপ বিদেশের জমিয়ে আমার ছেলে 10 টাকা বিল্ডিং কাজ করছে, তার জন্য একটু দোয়া করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে ওনারা লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, হাজার টাকা পাঠাচ্ছে, আমরা নিরাপদ করে খেয়ে তাদের হায়াতের জন্য, তাদের সুস্থতার জন্য এবং আমাদের দেশের কল্যাণের জন্য আমার ছেলেকে আমার বৌমাকে আমি বলবো, আপনি বললেন আমার শিশু কচু কচু বাচ্চাদের উপরে আপনি শিক্ষা দেন, দাদা হয়ে, আপনি বাবা হয়ে, আপনি চাচা হয়ে, আঙ্কেল হয়ে তাদেরকে মসজিদে নিয়ে আসবেন, তাহলে সমাজের মধ্যে আর বেনামাজি থাকবে না, ওই সমাজের মধ্যে আর গজব হবে না। আমাদের আমল করার, আমাদেরকে লোকমান হাকিমের মতো এই মহামানুষের কথা যেভাবে কোরআনে আল্লাহ পছন্দ করেছেন, ওনার মতো আমরাও যারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনারা আমরা যা করবো সেগুলো এখানে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সেগুলো ভিডিও হয়ে যাচ্ছে, এটা দুনিয়ার ভিডিও, এটা দুনিয়ার জন্য আল্লাহর রেকর্ড আছে, এটা সূরা ইনসানের মধ্যে কিরামান কাতিবিনা, আমরা যা করবো সেগুলো লেখা হচ্ছে, সেগুলো আমাদেরকে দেখানো হবে। এবং ইন্নাল আনওয়ারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি সুন্দর কাজ করি, সেগুলি আমাদের জন্য হবে জান্নাতুল নাঈমের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যদি ফুজ্জার করি, ফিসকে ফুজুর করি, অশ্লীলতা করি, সুবরখুরি করি, মানুষের হক ধ্বংস করে দিই, হালাল না খেয়ে হারাম ভক্ষণ করি, আল্লাহ বলেছেন তাহলে তোমার জন্য জাহিম, নিম্ন স্তরের জাহান্নাম রেডি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা লাহুল বালাগুল মুবিন। যারা সুন্নাত করেননি আপনারা কষ্ট করে সুন্নাত আদায় করুন, তারপরে করতে হবে। গত জমায় আপনারা 500 বলে দিয়েছেন, 2,210 টাকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমি মূলমূল্য 250 টাকা আল্লাহ কবুল করুন। শাহরাব্বার মরহুম মা বাবার জন্য সারফের জন্য 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আবু আহমদ 100 টাকা আল্লাহ কবুল করুন। মোহাম্মদ নুরুল নবী বেশি অসুস্থ, আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক সেবা দান করুন। 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 100 টাকা আলু রাজ বারংবার 100 টাকা, আব্দুল মালিক 100 টাকা, শুক্রুল লৌবার 100 টাকা এবং সফলবার 100 টাকা, মসজিদের বেতন 100 টাকা এবং রেজাউল করিম চৌধুরী সাহেব অসুস্থ, দোয়া পাত্রী 500 টাকা, আল্লাহ পাক সেবা দান করুন। আমার আবেদন অসুস্থ, দোয়া পাত্রী, আল্লাহ পাক সেবা দান করুন। রোমান বেশি অসুস্থ, আল্লাহ মেডিকেল মধ্যে রয়েছেন, আল্লাহ পাক সেবা দান করুন। আমি আলহাজ আবু হাসান স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক সেবা দান করুন। 100 টাকা আর চৌধুরী 100 টাকা, মসজিদের মাদ্রাসার জন্য 100 টাকা, মৌলানা গানের জন্য 100 টাকা মাদ্রাসার জন্য এবং জামাত বাবার যত জুমার আপনারা দিয়েছেন মাদ্রাসার জন্য 1,140 টাকা এবং নবীনকে 250 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। সাইবন 100 টাকা আল্লাহ কবুল করুন মসজিদের জন্য। নাহিদ হোসেন 500 টাকা, ইব্রাহিম এবং ইব্রাহিম হোসেন 500 টাকা, আল্লাহ পাক আমাদের সকলের দানকে কবুল করুন এবং সকলের খেদমত আল্লাহ কবুল করুন। আমিন। मालिक कुल बना दिया दोनों कहा आपकी अबजार खतिया मेरे
صلوا على ورسولنا صلى على محمد صلوا على ونبينا صلى على اللهم انت السلام ومنك السلام عليك السلام تحينا ربنا بالسلام وادخلنا الجنة بارك دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তোমার ঘরের মেহমান যারা আল্লাহ তোমার ঘরের মেহমান হয়েছেন আল্লাহ যাদেরকে তুমি ডেকেছো তোমার বন্ধুর দরবারে সালাতু সালাম দেওয়ার মেহমান হয়েছেন আল্লাহ তাদের উপরে আমাদের জুমার নামাজ কবুল করুন আল্লাহ আল্লাহ জুমার নামাজ উপরে আমাদের মধ্যে অনেকে রোগে আক্রান্ত কঠিন বিমারে আক্রান্ত আল্লাহ আল্লাহ মুস্তিদাতের মধ্যে যারা রয়েছেন দেশে বিদেশে প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত আবরু হেফাজত করুন আল্লাহ আল্লাহ তোমার দরবারে 5 ওয়াক্ত 5 বার আল্লাহর কোশিসা তাসবিহ তাহলিল আদায় করে আমাদেরকে পঞ্চগানা মুসল্লি হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের সামনের পেছনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মুরব্বিদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ বিশ্বের মুসলমানদের মা বোনদের গুনাহ মাফ করে দাও আল্লাহ برحمتك يا